মুসলমান থাকবে লাখে লাখ। মুসলমান তো শুধু বাংলাদেশের 14 কোটি, কিন্তু ওই মুসলমানদের ভিতর ইসলামের স্পিরিট থাকবে না, ওই মুসলমানদের ভিতর ইসলামের আদর্শ থাকবে না, ওই মুসলমানদের ভিতর কোরআনের আদর্শ থাকবে না, ওই মুসলমানদের ভিতর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে না। ওই মুসলমানদের কাছে ইসলামটা শুধু থাকবে নামে, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এদের তখন মুসলমানদের 14 কোটি মুসলমানদের 14 কোটি ঘরে 14 কোটি কোরআন পাবেন, কিন্তু কোরআন তাদের ব্যক্তি জীবনে পাবেন না, কোরআন তাদের পরিবারে পাবেন না, কোরআন তাদের সমাজে পাবেন না, কোরআন তাদের ব্যবসায় পাবেন না, কোরআন তাদের রাজনীতিতে পাবেন না, কোরআন তাদের সংসদে পাবেন না, কোরআন তাদের সংবিধানে পাবেন না, কোরআন তাদের বিচার ব্যবস্থায় পাবেন না, কোরআন তার রাষ্ট্র পরিচালনায় পাবেন না। অর্থাৎ আল্লাহ কোরআন দিয়েছেন আলো, কোরআন আল্লাহ দিয়েছেন শুধু গড়ে থাকার জন্য না, কোরআন আল্লাহ দিয়েছেন শুধু খতম করার জন্য না, কোরআন আল্লাহ দিয়েছেন শুধু তাবিজ লেখার জন্য না, কোরআন আল্লাহ দিয়েছেন শুধু জালফুক করার জন্য না। হ্যাঁ, কোরআন দিয়ে আপনি জালফুক করতে পারেন, টাকা নিতে পারেন, এটা জায়েজ। কোরআন দিয়ে আয়াত লিখে আপনি তাবিজ দিতে পারেন, এটা জায়েজ। কোরআনের আয়াত লিখে আপনি লটকাতে পারেন, এটা জায়েজ। কিন্তু আল্লাহ কোরআন দিয়েছেন শুধু কোরআন লটকানোর জন্য না, আল্লাহ কোরআন দিয়েছেন শুধু জালফুক করার জন্য না, আল্লাহ কোরআন দিয়েছেন শুধু আপনার, আল্লাহ কোরআন দিয়েছেন শুধু তাবিজ লেখার জন্য না, আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন তো হেদায়েত, আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন তো আলো, আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন তো বাতি, আল্লাহ কোরআন দিয়েছেন আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সংবিধান, সংসদ, মানুষের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোরআনের বাতি জ্বালিয়ে দেওয়ার জন্য, কোরআনের আলোয় আলোকিত করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সমাজের এমন কোন সেক্টর থাকবে না, সমাজের এমন কোন ক্ষেত্র থাকবে না, সমাজের এমন কোন বিষয় থাকবে না যেখানে আল্লাহর কোরআন পাওয়া যাবে না। ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। কোরআন থাকবে কিন্তু কোরআনের আইন থাকবে না, কোরআন থাকবে কিন্তু কোরআনের সংবিধান থাকবে না। এবার বলেন, এই যে একটা যুদ্ধ তারা চালু করেছে যে মুসলমান এমন একটা প্রজন্ম গড়ে উঠুক, মুসলমান এমন একটা প্রজন্ম গড়ে উঠুক যে প্রজন্ম ইসলামকে বৃত্তবন্দী বুঝবে। আজকে আমাদের দেশের জেনজি প্রজন্ম আমরা যাদেরকে বলি, তাদেরকে যদি জিজ্ঞেস করেন ইসলাম মানে কি, তারা ইসলামের এতটুকুই বুঝে যে ওয়াজ মাহফিলে যাবো, তারা ইসলাম মানে এটা বুঝে যে মসজিদে নামাজ পড়তে জুমার দিন যাবো, তারা ইসলাম বলতে এতটুকু বুঝে মাঝে মধ্যে ঈদের নামাজ পড়তে যাব, ঈদের দিন সুন্দর জামা পরে নামাজ পড়বো, তারপর পিকনিকে যাব। এই ইসলাম বলতে ওই যে মানে তারা ইসলামকে একটা বৃত্তবন্দি করে, ইসলামকে একটা দেয়ালের ভিতর বন্দি করে, ইসলামকে একটা সীমার ভিতর বন্দি করে আমাদেরকে তারা ইসলাম শেখাতে চায়। এর বাইরে ইসলামের পরিধি যে সব ক্ষেত্রে আছে, ইসলামের পরিধি যে সব ক্ষেত্রে প্রযোজ্য, এটা তারা আমাদেরকে শেখাতে চায় না। অর্থাৎ তারা বুদ্ধিবৃত্তিক ভাবে আমাদেরকে এমন ইসলাম মানে উপহার দিতে চায়, তারা বুদ্ধিবৃত্তিক ভাবে আমাদেরকে এমন ইসলাম শেখাতে চায় যে ইসলামের রাষ্ট্র পরিচালনা নাই, যে ইসলামের সংসদ পরিচালনা নাই, যে ইসলামের সংবিধান নাই, যে ইসলামের বিচার ব্যবস্থা নাই, যে ইসলামের নেতৃত্ব নাই, যে ইসলামের জাতিকে পথ প্রদর্শন নাই, যে ইসলামে শুধু মাজারে উরুস করা থাকবে, যে ইসলামে শুধু মাজারে গান বাজনা করা থাকবে, যে ইসলামে শুধু গাঁজা খাওয়া থাকবে। আপনাদের কুমিল্লাতে এরকম অনেক ভণ্ড পীর আছে, গাঁজা খাওয়ার পক্ষে দলিল দেয়া আছে না নাই? একজনের জিজ্ঞাসা গাঁজা খাস কেন? আমাদের কুমিল্লা সুপুরুষ না কুপুরুষ কি কুমাল্লা জানে, গাঁজা খাস কেন মাজারে? বলছে গাঁজা খাওয়া যায়। নাউজুবিল্লাহ বাড়িতে কে বলবেন? জিজ্ঞাসা করছে গাঁজা খাস দলিল কি? বলছে গাঁজার গাছ তো আল্লাহ সৃষ্টি করেছেন, যেহেতু গাঁজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং 2.1 পয়েন্ট গাঁজা খাওয়া যায়। যে যুক্তি দিচ্ছে যে গাঁজার গাছ এটা তো আমরা বানাইনি, আল্লাহ বানাইছেন, সুতরাং আপনি একটু পরিমাণ গাঁজা খেতে পারবেন। তার এক কাজ করবেন, কুত্তা পায়খানা করার পর কুত্তার গু দিবেন, বান্দর পায়খানা করার পর এতটুকু বান্দরের গু দিয়া বলবেন যে এটাও তো মানুষ বানায় না, একটু খাইয়া দেয়।
সে যে যুক্তি দিয়ে গাঁজা খেতে চাচ্ছে ওই একই যুক্তি দিয়ে তাকে কুত্তার গু খেতে হবে। সে যে যুক্তি দিয়ে গাঁজা খেতে চাচ্ছে ওই চিন্তা যুদ্ধ, ওই চিন্তা যুদ্ধের জায়গায় তারা কিন্তু আমাদেরকে প্রবলভাবে পরাজিত করেছে। ওই চিন্তা যুদ্ধের জায়গায় তারা আমাদের থেকে অনেক এগিয়ে গিয়েছে। ওই চিন্তা যুদ্ধের জায়গায় তারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। ওই চিন্তা যুদ্ধের জায়গায় তারা আমাদেরকে অনেক ভাবে পরাজিত করেছে। আজকে মুসলমান সমাজের ভিতর এমন একটা প্রজন্ম গড়ে উঠেছে, আজকে মুসলমান সমাজের ভিতর এমন একটা শ্রেণী গড়ে উঠেছে, আজকে মুসলমান সমাজের ভিতর এমন একটা যুবক শ্রেণী গড়ে উঠেছে। ওই যে আলোচনা শুরু করেছিলাম হাদিস দিয়ে, এমন একটা সমাজ হবে, এমন একটা প্রজন্ম হবে যে মুসলমান মুসলমান প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। ও মুসলমান, যে ইসলাম তোমাকে ঘুমাতে শিখিয়েছে, যে ইসলাম তোমাকে কেমনে হাত পাওয়াটা শিখিয়েছে, যে ইসলাম তোমাকে কেমনে বাথরুমে যাইবে ওইটা শিখিয়েছে, যে ইসলাম তোমাকে কেমনে কথা বলবো ওইটা শিখিয়েছে, যে ইসলাম তোমাকে কেমনে খাইবা ওইটা শিখিয়েছে, যে ইসলাম তোমাকে কেমনে মানুষের সাথে কথা বলবো ওইটা শিখিয়েছে, যে ইসলাম তোমাকে কেমনে ব্যবসা করবো ওইটা শিখিয়েছে, যে ইসলাম তোমার মা বাবার সাথে কি আচরণ করবো ওইটা শিখিয়েছে, ওই ইসলামে আপনি কেমনে রাজনীতি করবেন এটা আছে না নাই? আছে না নাই? ওই ইসলামে আপনি কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন আছে না নাই? কিন্তু তারা আমাদেরকে শিখায় না, আমাদের চুপের আলাল রাখে এবং আমাদেরকে এটাই বলে যে ইসলামে এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই। এই যে প্রজন্ম গড়ে উঠেছে, এই প্রজন্মের সবচেয়ে আপত্তির জায়গা কোনটা? এই প্রজন্মের জন্য সবচেয়ে হতাশার জায়গা কোনটা? এই প্রজন্মের জন্য সবচেয়ে দুঃখের জায়গা কোনটা? এই প্রজন্মের জন্য সবচেয়ে কষ্টের জায়গা কোনটা? এই প্রজন্মের জন্য সবচেয়ে দুঃখের জায়গা হলো, এই প্রজন্মের জন্য সবচেয়ে কষ্টের জায়গা হলো আজকে এই প্রজন্ম। মুসলমান ইসলাম শুধু নামাজ মনে করে ইসলাম, রোজা মনে করে ইসলাম, হজ মনে করে ইসলাম, আর বাকি জীবনের সব ক্ষেত্রে রাজনীতি বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, অর্থনীতি বলেন, নেতৃত্ব বলেন, সব ক্ষেত্রে মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতেছে। অথচ আল্লাহ কোরআনে কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অথচ আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোরআনে বলেছেন মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ কোরআনে বলেছেন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আরে আমরা যেমন খাবারের ক্ষেত্রে আমার নবীকে ফলো করি, আমরা যেমন হাঁটার ক্ষেত্রে আমার নবীকে ফলো করি, আমরা যেমন ঘুমানোর ক্ষেত্রে সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি, আমরা যেমন মা বাবার সাথে কথা বলার ক্ষেত্রে সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করি, ঠিক তেমনি ভাবে রাজনীতিতেও ইহুদিবাদের আদর্শ মানা যাবে না, কৃষ্ণবাদের আদর্শ মানা যাবে না, আমেরিকাকে মানা যাবে না, ভারতকে মানা যাবে না, চীনকে মানা যাবে না, রাশিয়াকে মানা যাবে না। রাজনীতির ক্ষেত্রে সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমেরিকাকে মানবে, রাষ্ট্র বলেন খ্রিস্টানদের ভারতকে। আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? বলেন না, আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? আমার নবী বিচারপতি ছিলেন কি ছিলেন না? বিচার করেছেন কি করেন নাই? সুতরাং বিচার ব্যবস্থা কেমন হবে? আমার নবী আদর্শ। সংবিধান কেমন হবে? আমার নবী আদর্শ। সংসদ কেমনে চলবে? আমার নবী আদর্শ। রাষ্ট্র কেমনে চলবে? আমার নবী আদর্শ। অর্থনীতি কেমনে হবে? আমার নবী আদর্শ। মুসলমানের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিভাষণী বলেন, রাজনীতি বলেন, নেতৃত্ব বলেন, অর্থনীতি বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, মুসলমানদের জন্য আমেরিকা আদর্শ হতে পারে না, রাশিয়া আদর্শ হতে পারে না, চীন আদর্শ হতে পারে না, ভারত আদর্শ হতে পারে না। মুসলমানদের আদর্শ সরওয়ারে দো আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু তারা আমাদেরকে চিন্তার জায়গা পরাজিত করেছে। তারা আমাদেরকে শিখিয়েছে খাবারের ক্ষেত্রে ডাইনার দিয়ে খাইবা হবে আদর্শ অবশ্যই। তারা আমাদেরকে শিখিয়েছে বাথরুমে প্রবেশ করবা ঢুকতে তুলবা, তারা আমাদেরকে শিখিয়েছে এক্ষেত্রে অনুসরণ করো, অবশ্যই অনুসরণীয়। কিন্তু আমার নবী এগুলাকে যেমন অনুসরণীয়, রাষ্ট্র পরিচালনায় তেমন আমার নবী অনুসরণীয়, কোন মানুষ আমাদের জন্য অনুসরণীয় হতে পারে না। বিশেষ করে যার কাছে কোরআনের ইলম নেই, যার কাছে হাদিসের ইলম নাই, যার কাছে ইলম নাই, আল্লাহর প্রতি ঈমান নাই,
যার কাছে কোরআনের ইলম নাই, কোরআনের প্রতি ঈমান নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, এমন কাফের মুশরিক বেঈমান রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সংবিধান লেখার ক্ষেত্রে, বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে কখনো কোন মুসলমানের আদর্শ হতে পারে। কিন্তু এই শতাব্দীর কষ্টের জায়গা কোনটা? আলোচনা শেষ দিকে চলে আসছে, মনোযোগ। এই শতাব্দীর কষ্টের জায়গা কোনটা? এই শতাব্দীর পেরেশানির জায়গা কোনটা? ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1434 বছর আগে বলে গিয়েছিলেন, লাকাদ তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, মুসলমান প্রত্যেকটা পরতে পরতে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। আজকে দেখেন রাজনীতিতে মুসলমান ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে, আজকে দেখেন ব্যবসায় মুসলমানগণ ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে, আজকে দেখেন রাষ্ট্র পরিচালনায় মুসলমানগণ ইহুদি খ্রিস্টানকে ফলো করে, আজকে দেখেন অর্থনীতিতে মুসলমানগণ ইহুদি খ্রিস্টানকে ফলো করে, আজকে দেখেন বিচার ব্যবস্থায় মুসলমানগণ ইহুদি খ্রিস্টানকে ফলো করে, আজকে দেখেন সংসদ পরিচালনায় মুসলমানগণ ইহুদি খ্রিস্টানকে ফলো করে। অথচ তাদের জন্য উচিত ছিল ইহুদি খ্রিস্টানকে ফলো করা না। সরওয়ার তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ